আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বাই জেনেটিক অ্যালগরিদম। তো এখানে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করার মাধ্যমে যা যা পয়েন্ট রয়েছে সবকিছু বুঝে নিব। তো আমাদের কাছে একটা গ্রাফ দেওয়া রয়েছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের কাছে পাঁচটা সিটি দেওয়া রয়েছে, এ বি সি ডি ই, এবং একটা সিটি থেকে আরেকটা সিটির ডিস্টেন্স দেওয়া রয়েছে। সে কিলোমিটারে হতে পারে, মিটারে হতে পারে। ধরে নিচ্ছি কিলোমিটার একটা ডিস্টেন্স দেওয়া রয়েছে। কোশ্চেনে বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার এ তে, চুজ 3 chromosomes and find their fitness values। 2 নম্বরে বলা হচ্ছে অ্যাপ্লাই ক্রসওভার অন ক্রোমোজোমস এ বি সি ডি ই এন্ড এ ডি বি ই সি এট সিঙ্গেল পয়েন্ট অফ 2। 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে অ্যাপ্লাই মিউটেশন অন ক্রোমোজোম। তো এখানে হচ্ছে ফার্স্ট কোশ্চেন যদি আমরা সলভ করি, লাইক হচ্ছে আমাদের তিনটা ক্রোমোজোম চুজ করতে বলা হচ্ছে। তো ক্রোমোজোম চুজটা আমরা এখানে কি করব? আমরা এখানে কথা বলছি টিএসপি বা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম নিয়ে। তো এখানে একটা কনস্ট্যান্ট হচ্ছে যে যে আমাদের সেলসম্যান সে একটা সিটিতে একবারে বেশি কিন্তু ভিজিট করতে পারবে না, অর্থাৎ একবারই ভিজিট করবে। এবং আমাদের এখানে পাঁচটা সিটি রয়েছে, তো ক্রোমোজোম গুলো এই কনস্ট্যান্ট মেনেই আমাদের নিতে হবে। লাইক এ যদি আমরা সলিউশন করি, তো কেমন হতে পারে? সে একটা ক্রোমোজোম 1 হচ্ছে আমাদের এ বি সি ডি ই, প্রত্যেকটা সিটি একবার ভিজিট হয়েছে, কোনো সিটি হচ্ছে রিপিট হয়নি। এটা একটা ক্রোমোজোম হতে পারে। ক্রোমোজোম 2 হতে পারে একটা, লাইক হচ্ছে এ বি ডিইসি। এটা একটা ক্রোমোজোম হতে পারে, কারণ এখানে আমরা এ থেকে বি তে যাচ্ছি, বি থেকে ডি তে যাচ্ছি, ডি থেকে ই তে যাচ্ছি, দেন সি তে যাচ্ছি, মানে একটা সিটি একবারই ভিজিট হচ্ছে। আরেকটা ক্রোমোজোম হতে পারে সে ক্রোমোজোম 3। আমাদের তিনটা ক্রোমোজোম জেনারেট করতে বলা হচ্ছে। তো এটা হতে পারে সে এ ডি বি ই সি। তো এই আমাদের তিনটা ক্রোমোজোম জেনারেট করা শেষ। তো ফিটনেস ভ্যালু বের করতে বলা হচ্ছে। তো সে আমাদের এখানে ফিটনেস যে ফাংশন, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু 1/d, মানে হচ্ছে সাম অফ ডিসটেন্স কে আমরা 1 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে ফিটনেস ফাংশন। আমরা এটা লেট ধরে নিয়েছি বা ডিফাইন করে নিয়েছি। তো এখানে ক্ষেত্রে আমাদের ডিসটেন্স 1টা কি হবে? ক্রোমোজোম 1 এর ক্ষেত্রে ডিসটেন্স 1টা কি হবে? সেটা হচ্ছে এ থেকে বি। এ থেকে বি কত? 10 কিলোমিটার বা 10। দেন হচ্ছে বি থেকে সি। বি থেকে সি কত? বি থেকে সি হচ্ছে 9। দেন হচ্ছে সি থেকে ডি। সি থেকে ডি কত? সি থেকে ডি হচ্ছে 25 প্লাস ডি থেকে ই কত ডিস্টেন্স? ডি থেকে ই ডিস্টেন্স হচ্ছে 12। তো এগুলো সবগুলো আপনি যোগ করবেন। যোগ করার পরে হচ্ছে আপনি ফাংশন অফ 1 পাবেন, বা হচ্ছে ফিটনেস ভ্যালু পাবেন হচ্ছে 1/d/1। এরকম হচ্ছে আপনি ক্রোমোজোম 2 এর ক্ষেত্রে বের করেন। ক্রোমোজোম 2 এর ক্ষেত্রে ডিস্টেন্স 2টা কি হবে? ডিস্টেন্স 2 হবে হচ্ছে এ থেকে বি। এ থেকে বি হচ্ছে 10, বি থেকে ডি। বি থেকে ডি হচ্ছে আপনার 14, বি থেকে ডি হচ্ছে 14, ডি থেকে ই হচ্ছে আপনার 12, দেন হচ্ছে ই থেকে সি হচ্ছে আপনার 18। যোগ করেন, F2 বের করেন 1/d2 দিয়ে, আপনার ফাংশন হচ্ছে ফিটনেস ভ্যালু ক্যালকুলেট হয়ে যাবে। ক্রোমোজোম 3 এর ক্ষেত্রেও করেন সেম প্রসিডিউর, ডিসটেন্স 3 বের করেন which is ADBEC। তো এ থেকে ডি কত? এ থেকে ডি হচ্ছে ডিসটেন্স 8, ডি থেকে বি কত? ডি থেকে বি হচ্ছে 14, দেন হচ্ছে বি থেকে ই কত? বি থেকে ই হচ্ছে 17, ই থেকে সি কত? ই থেকে সি হচ্ছে 18। তো এগুলো আপনি যোগ করেন, যোগ করে হচ্ছে F3 বের করে নেন 1/d3, যেটা আসবে এটাই অ্যান্সার। আমরা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নিলাম, এই সবগুলো সাম আপ করার পরে আসলো 56, এবং আমাদের ফিটনেস ভ্যালু অফ 1 হচ্ছে আমাদের 1/56। আপনার খুব বেশি মন চাইলে আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন ক্যালকুলেটর দিয়ে। তো ক্রোমোজোম 1 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ফিটনেস ভ্যালু হচ্ছে এটা। ক্রোমোজোম 2 এর ক্ষেত্রে এগুলো সাম করার পরে পেয়েছি 54। তো এটা হচ্ছে আমাদের ফিটনেস ভ্যালু হচ্ছে 2, 1/54। এটা সাম আপ করার পরে পেয়েছি আমরা হচ্ছে 57। তো আমাদের ফিটনেস ভ্যালু হচ্ছে 1/57 হচ্ছে ফিটনেস 3। তো এই আমাদের 1 নাম্বার কোশ্চেন সলভ। বলছে তিনটা ক্রোমোজোম চুজ করতে, আমরা তিনটা ক্রোমোজোম চুজ করে নিয়েছি। তিনটা ক্রোমোজোমের ফিটনেস ভ্যালু চেয়েছে, ফিটনেস ভ্যালু 1 এটা, ফিটনেস ভ্যালু 2 এটা, ফিটনেস ভ্যালু 3 এটা। তো আশা করছি এতটুকু ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। তো নেক্সট যেটা হচ্ছে প্রবলেম, সেখানে বলা হচ্ছে অ্যাপ্লাই ক্রসওভার অন ক্রোমোজোমস এ বি সি ডি ই এন্ড এ ডি বি ই সি এট সিঙ্গেল পয়েন্ট অফ 2। আমাদের এখানে দুইটা ক্রোমোজোম দিয়ে দিয়েছে, একদম দুইটা ক্রোমোজোম দিয়ে দিয়েছে, এবং এখানে আমাদের হচ্ছে 1.2 ক্রসওভার করতে বলা হচ্ছে। তো এখানে ক্রসওভারের নিয়মটা কেমন হবে সেটা একটুখানি আপনি বুঝে নেন। তো এখানে আপনাকে যে কোনো রকম ক্রোমোজোম দিলে যদি আপনি করতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের ক্রোমোজোম 1 বলা হচ্ছে, ক্রোমোজোম 1 বলা হচ্ছে কি এ বি সি ডি ই, এবং বা আপনার ক্রোমোজোম 1টা তো আমাদের এখানে প্যারেন্ট 1, তাই না? যেহেতু ক্রসওভার হবে, তো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট 2। প্যারেন্ট 2 কি বলা হচ্ছে? এ ডি বিইসি।
বিই সি এট পয়েন্ট 2 এই পয়েন্ট হচ্ছে আপনাকে ক্রোমোজোম ক্রসওভার করতে বলা হচ্ছে। তো চাইল্ড 1 জেনারেট হবে এবং চাইল্ড 2 জেনারেট হবে। তো চাইল্ড 1 এন্ড হচ্ছে চাইল্ড 2। তো চাইল্ড 1 এর প্রথম অংশ আসবে কোথা থেকে? চাইল্ড 1 এর প্রথম অংশ আসবে হচ্ছে প্যারেন্ট 1 থেকে, এই এবি, তাই না? এটা অ্যাজ ইট ইজ কপি পেস্ট থাকবে। তো প্যারেন্ট 1 থেকে এখানে একটু মনে রাখার চেষ্টা করবেন, এভাবে একটুখানি মনোযোগ দিবেন। প্যারেন্ট 1 থেকে আমরা এবি নিয়ে নিয়েছি। প্যারেন্ট 1 এর আর চাইল্ড 1 এর উপর কোনো অধিকার নেই। একটা মেজরিটি একটা পোর্শন এই সাইড তো আমরা নিয়ে নিয়েছি, প্যারেন্ট 1 এর আর কোনো অধিকার নেই। এখন অধিকার কার? এখন অধিকার হচ্ছে প্যারেন্ট 2 এর। তো প্যারেন্ট 2 এর ক্ষেত্রে দেখেন এখানে আছে কি? এখানে আছে হচ্ছে বিইসি, বাট বি আমরা একবার অলরেডি ভিজিট করে ফেলেছি। বা আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে প্যারেন্ট 2 এর যেহেতু এখন সম্পূর্ণরূপে অধিকার, এইখানে যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সটা আপনি এখানে আবার বসাবেন। লাইক এ তো নিয়ে নিয়েছি অলরেডি, ধরার দরকার নেই। ডি কি নিয়েছি? ডি কিন্তু নেইনি। তো ডিটা আমরা এখানে বসালাম। বি নিয়ে নিয়েছি, ধরার কোনো দরকার নেই। ই কি নিয়েছি? ই নেইনি, ই আমরা এখানে বসালাম। সি কে নিয়েছি? সি নেইনি, বসিয়ে দিলাম। তো এখানে কি হলো? একটুখানি মনোযোগ দিবেন। প্যারেন্ট 1 এর থেকে এবি নিয়ে নিয়েছি, ওর অধিকার শেষ। প্যারেন্ট 2 এর যে সিকোয়েন্সে রয়েছে সেই সিকোয়েন্সটা আমরা মেইনটেইন করে এখানে লিখেছি। লাইক হচ্ছে এ নিয়ে নিয়েছিলাম, ধরাধরি করিনি। দেন হচ্ছে ডি নেইনি, ডিটা হচ্ছে এই বি এর পরে দিয়েছি। দেন হচ্ছে বি নিয়ে নিয়েছি, ধরা দরকার নেই। ই নেইনি দিয়েছি, সি নেইনি দিয়েছি। এটার ক্ষেত্রে দেখেন চাইল্ড 2 এর ক্ষেত্রে, তো চাইল্ড 2 এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল অধিকার কার? প্যারেন্ট 2 এর, কারণ এডি আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। এরপরে প্যারেন্ট 2 এর আর কোনো অধিকার নেই। কার অধিকার থাকবে? এখন অধিকার থাকবে হচ্ছে প্যারেন্ট 1 এর। তো প্যারেন্ট 1 এর দেখেন এ নিয়ে নিয়েছি, ধরাধরি কোনো দরকার নেই। বি কি নিয়েছি? বি আমরা নেইনি, তো বি আমরা এখানে দিয়ে দিলাম। সি কি নিয়েছি? সি আমরা নিইনি, সি আমরা এখানে দিয়ে দিলাম। ডি নিয়েছি, হ্যাঁ ডি আমরা নিয়ে নিয়েছি, ধরাধরি করার কোনো দরকার নেই। ই নিয়েছি আমরা? নো, ই নেইনি, তো ইটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এই হয়ে গেল হচ্ছে আপনার ক্রসওভার। ক্রসওভারের পরে আমরা এই চাইল্ডটা পেয়েছি, যেখানে হচ্ছে আমাদের এ বি ডি ই সি, মানে এ বি ডি ই সি একটা হচ্ছে আমাদের ভিজিট রুট, এটা হচ্ছে একটা এ ডি বি ই সি। এবং একটা জিনিস অবশ্যই মেইনটেইন করবেন, ভুলেও একটা সিটি মাল্টিপল টাইম দিবেন না, কারণ একবারই হচ্ছে আমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের ক্ষেত্রে যে সেলসম্যান একটা সিটি কিন্তু একবারই ভিজিট করবে, এর বেশি ভিজিট করবে না। তো এই হয়ে গেল আমাদের দুইটা কোশ্চেন সলভ। থার্ড কোশ্চেন যেটা বলা হচ্ছে অ্যাপ্লাই মিউটেশন অন ক্রোমোজোম এ ডি সি এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, একটা ক্রোমোজোম দিয়ে দিয়েছে এ বি ডি ই সি, একটা মিউটেশন অ্যাপ্লাই করতে বলা হচ্ছে, অর্থাৎ একটা সিটি চেঞ্জ করতে বলা হচ্ছে। ফ্যাক্ট হচ্ছে এখানে আমাদের সিটি কতগুলো রয়েছে? 5টা সিটি রয়েছে, রাইট? 5টা সিটি রয়েছে। এবং যেটা হচ্ছে ফ্যাক্ট, যদি এক জায়গায় যদি আমরা মিউটেশন করি, সে বি এর জায়গায় এখানে আমরা মিউটেশন করলাম, মিউটেশন করে বললাম হচ্ছে এটা বি হয়ে গিয়েছে ই, বাট এই ক্রোমোজোমটা কিন্তু পরবর্তীতে আর ভ্যালিড থাকছে না। কেন ভ্যালিড থাকছে না? কারণ দেখেন এ ই ডি ই সি আমাদের ই সিটি দুইবার ভিজিট হয়ে গিয়েছে, মানে হচ্ছে আমাদের এখানে তো আমাদের সেলসম্যান একটা সিটি একবারে ভিজিট করবে, একের অধিকবার ভিজিট করতে পারবে না। তো এখানে এটা একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে মিউটেশন করি, মিউটেশনটা এমন ভাবে করতে হবে দুইটা সিটি একই সাথে মিউটেটেড হচ্ছে। লাইক হচ্ছে এখানে যেটা চেঞ্জ হয়ে গেল, বি চেঞ্জ হয়ে ই হয়ে গিয়েছে, এখানে ই চেঞ্জ হয়ে বি হয়ে যাবে। দুইটা একই সাথে করে দিবেন, মানে হচ্ছে এই দুই জায়গাতে হচ্ছে মিউটেশন হয়েছে একই সাথে। যদি আপনি এমন করেন দুই জায়গায় একই সিটে রেখে আসেন, ওটা কিন্তু আপনার কাটা হয়ে যাবে, কারণ আপনার কনস্ট্রেইন স্যাটিসফাই করবে না। তো এই হচ্ছে আপনার ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বাই জেনেটিক অ্যালগরিদম। আশা করছি বুঝতে পারছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি কালকের লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম ইউজিং জেনেটিক অ্যালগরিদম। তো সেই লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে, নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন। আসসালামু আলাইকুম।